হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি কিছু পুঁই শাকের ডাঁটা, আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু আর ডাঁটাটাকে আমি আগে অফ ক্যামেরায় ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা থেকে আমি আঁশ তুলে মিডিয়াম সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আজকে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলা দিয়ে আমি একটা ঝোল রান্না করব, তাই আমি এখানে নিয়েছি কিছু মাছ। এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ। যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা হয়। এখানে আমি প্রায় 4 টুকরো মাছ আর লেজের অংশ নিয়েছি 1 পিস। এখন আমি এটাকে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে নিব। এখন আমি চুলাটা অন করে চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানটাকে ভালো করে আমি গরম করে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেলটাকে ভালো করে আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ম্যারিনেশন করা তেলাপিয়া মাছগুলো। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই তো বেশ কিছুক্ষণ ভাজার পর এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। এখন অপর পাশটাকে আমি ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে মাছটাকে তুলে নিব। এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। এ পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এই তো পেঁয়াজ কুচিটাকে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন পেস্ট। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন রসুন বাটাটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো রসুনটা যখন তেলে ভাজা হয়ে যাবে, তখন আমি চুলার হিটটা একটু লো ফ্লেমে নিয়ে আসব। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, না হয় মশলাটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে রান্নার টেস্ট একবারেই নষ্ট হয়ে যাবে। তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভুনিয়ে নেব। এই তো বেশ কিছুক্ষণ কষানোর ফলে যখন মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা আর আলুগুলা। এখন পুঁই শাকের ডাঁটা আর আলুটাকে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নেব। এই তো প্রায় 1.5 থেকে 2 মিনিট কষানোর পরে দেখুন পুঁই শাক আলুটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব।
আবারও আমি এটাকে ঢেকে দিব। আর মিডিয়াম হিটে আমি ডাটাটা আর পুঁইশাকের ডাটাটা আলুটাকে কষিয়ে নিব আর ঝোলটাকেও শুকিয়ে নিব, যে পানিটা বের হয়ে আসছে। এই দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব। কষানো অবস্থায় প্রায় পুঁইশাক আর ডাটাটা আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। এই তো আমি ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো ঝোলটা পুরো ফুটে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব তেলে ভাজা তেলাপিয়া মাছগুলা। এখন আমি এটাকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। তো প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন তরকারিটাকে একটু নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো ফালি করে, দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে। এখন তরকারিটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো আমার পুঁইশাকের ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি প্রায় হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে। এই তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে 1 মিনিট রান্না করে আমি চুলাটা বন্ধ করে নেব। এই তো এই হলো আমার আজকে পুঁইশাকের ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক ও ফলো দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।